শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষে জানিয়ে দেব আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক পরিস্থিতি। প্রথমে জানিয়ে দেব লেনদেন সম্পর্কে। আজ 23শে জুন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে 485 কোটি টাকা। আর আজকে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 145টির, দাম কমেছে 250টির এবং অপরিবর্তিত ছিল 57টি কোম্পানির শেয়ারের দাম। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের ওঠানামা সম্পর্কে। প্রথমে ডিএসইএক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক সর্বোচ্চ উঠেছিল 5,301.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5,247.1 পয়েন্ট, অর্থাৎ সূচক বেড়েছে 3 পয়েন্ট। আজকের সর্বনিম্ন যেটা ছিল সেটা হচ্ছে 5,232 এবং সর্বোচ্চ 5,301 আর ক্লোজ 5,247 পয়েন্টে। ডিএসই 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1,894.6 পয়েন্ট, সর্বনিম্ন 1,869.3 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1,877.5 পয়েন্টে। অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্সও বেড়েছে। ডিএসই 30 ইন্ডেক্স বেড়েছে 2.02 পয়েন্ট। এবার ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1,158.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1,141.5 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1,146.6 পয়েন্টে। অর্থাৎ ডিএসইএস ইন্ডেক্স বেড়েছে 0.5 পয়েন্ট। এবার সিডিসেট ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1,026.5 পয়েন্ট, সর্বনিম্ন 1,015.5 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1,019.3 পয়েন্টে। অর্থাৎ সিডিসেট ইন্ডেক্স বেড়েছে 3.8 পয়েন্ট। এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের ওঠানামা। এবারে জানিয়ে দেব আজকের টপ 10 সম্পর্কে এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা সম্পর্কে। প্রথমে সালভো কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 18,36,538টি। পেপার প্রসেসিং, যার শেয়ার ট্রেড হয়েছে 51,729টি। মন্নু স্পুল, যার শেয়ার ট্রেড হয়েছে 55,293টি। জাইন্ট টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 1,37,327টি। সোনালী আঁশ, যার শেয়ার ট্রেড হয়েছে 1,90,839টি। বিএচআরএম স্টিল, যার শেয়ার ট্রেড হয়েছে 3,19,749টি। ওয়ালটন, যার শেয়ার ট্রেড হয়েছে 10,958টি। রেনিটা, যার শেয়ার ট্রেড হয়েছে 43,425টি। সোনালী পেপার, যার শেয়ার ট্রেড হয়েছে 98,705টি এবং ওয়াটার কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 16,195টি। এটাই ছিল আজকের শেয়ার বাজারের টপ 10। এবারে জানিয়ে দেব আজকের টপ লুজার অর্থাৎ দর হারানো কোম্পানিগুলোর তালিকা। প্রথমেই লিগাসি ফুড, যার শেয়ার ট্রেড হয়েছে 2,67,480টি। নর্দার্ন, যার শেয়ার ট্রেড হয়েছে 2,642টা। স্টাইল ক্রাফট, যার শেয়ার ট্রেড হয়েছে 33,985টা। জেইম, যার শেয়ার ট্রেড হয়েছে 40,404টা। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 53,624টা। অ্যাপেক্স ট্রানারি, যার শেয়ার ট্রেড হয়েছে 11,918টি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,21,551টি। এরপর খান ব্রাদার্স, যার শেয়ার ট্রেড হয়েছে 9,434টি। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 1,96,668টি। সিএপি আইবিবি মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 1,97,241টি। এটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সম্পর্কে। প্রথমেই ক্যাপিটেক গ্রোথ ফান্ড, যার হাত বদলকৃত শেয়ার সংখ্যা 48,14,952টি। এগুলো হলো মোস্ট অ্যাক্টিভ শেয়ারের তালিকা। ফেক ডিল, যার শেয়ার ট্রেড হয়েছে 33,84,478টি। আইপিআইসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে
3,859টি, পূবালী ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 31,52,328টি, ওরিয়ন ফার্মা যার শেয়ার ট্রেড হয়েছে 27,47,308টি, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে 26,64,721টি, সেন্ট্রাল ফার্মা যার শেয়ার ট্রেড হয়েছে 24,96,204টি, উত্তরা ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 23,32,736টি, ফরচুন যার শেয়ার ট্রেড হয়েছে 22,74,031টি এবং এশিয়াটিক ল্যাব যার শেয়ার ট্রেড হয়েছে 22,11,454টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারের তালিকা। আজকে বাজারে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রথমে সূচক 50-এর উপরে প্লাস হয়েছিল, পরবর্তীতে সূচকটি নেমে এসে কিছুক্ষণের জন্য সূচক মাইনাস হয়ে যায়, অর্থাৎ পড়ে যায়। এরপরে আবার সূচক প্লাস হয়। যাই হোক, দিন শেষে সূচক যে বাড়তিতে ক্লোজ হয়েছে, অর্থাৎ প্লাস হয়েছে, এটাই অনেক পাওয়া। আজকের সূচক আমি বলেই দিয়েছি, আজকের বিএসসির প্রধান সূচক বেড়েছে 3 পয়েন্ট। তো ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।